হাই, প্রায় ১ মাস আগে আমি একটি বেলি ফুল গাছের কাটিং এই জলের মধ্যে রেখেছিলাম। এখন কিন্তু শিকড়টা অনেকটাই লম্বা হয়ে গেছে আর পাশ দিয়ে নতুন শাখা বেরোতেও শুরু করেছে। এখন এই কাটিংটিকে মাটিতে প্রতিস্থাপন করে দেবো, কারণ বেশি দিন জলে থাকলে কাটিংটি পচে যেতে পারে। এখানে আমি বাগানের মাটির সাথে কিছুটা গোবর সার মিশিয়ে একটি মাটি তৈরি করে নিয়েছি। এরপর একটি প্লাস্টিকের টবে মাটিটিকে ভর্তি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটি প্লাস্টিকের কৌটো কেটে সেটাকেই টব হিসেবে ব্যবহার করছি। নিচে কিন্তু ড্রেনেজ হোলগুলি আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এখানে দেখো, এই কাটিং থেকে চারাটি আমার কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, কত সুন্দর শিকড় বেরিয়েছে। এই চারাটি কিন্তু এখন মাটিতে বসানোর জন্য একদম রেডি। আমি এই কাটিংটা থেকে চারা কিভাবে তৈরি করেছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। যেহেতু চারা গাছটি এখন অনেকটাই ছোট, তাই প্রথমেই বড় টবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ছোট টবটাই কিন্তু এই চারা গাছটির জন্য এখন একদম উপযুক্ত। আজ কিন্তু সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল। চারা গাছটিকে এখানে আমার বসানো হয়ে গেছে। আমি কিন্তু খুব সামান্য পরিমাণ জল দিলাম গাছে, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই আর বেশি দিলাম না। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে ভিডিও প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।